নিউ ব্যারাকপুরের সামাজিক সংগঠন ৭ নম্বর রেলগেট পার্শ্বস্থ সিদ্ধিবিনায়ক তরুণ দলে প্রথম বর্ষ গণেশ পুজোর উদ্বোধন হলো আজ। নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা ফিতে কেটে এই সিদ্ধিদাতা গণেশ পুজোর পূজা মণ্ডপ উন্মোচন করেন। উদ্বোধনের দিনে এলাকার ছোট ছোট শিশুদের পাঠ্যপুস্তক ও পঠন পাঠনের সামগ্রী প্রদান করা হলো সংগঠনের তরফ থেকে। আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরপ্রধান প্রবীর সাহা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তাপস দাস, সিদ্ধিবিনায়ক তরুণ দলের এবছরের পুজোর সভাপতি সৌভিক নন্দী, পুজো কমিটির সম্পাদক অভিক দাস সহ সংগঠনের বিভিন্ন সদস্য ও সদস্যরা। উক্ত পুজোকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। একটু জোরসে করতালি দেবেন। সুন্দর একটি দিনে উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানাচ্ছেন তাপস দাস মহাশয়, সম্মানীয় শ্রী পৌরপ্রধান মহাশয়। এবার সিদ্ধি বিনায়ক তরুণ দল তাদের উদ্যোগে আজকে এই ৭ নম্বর গেট অঞ্চলে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ তার পুজো হচ্ছে। আজকে তার দ্বার উদ্ঘাটন হলো। আমরা আনন্দিত। এখানে সুশান্ত আছে, ভুলু সঞ্চালনা করছে, বাবুদা রয়েছে সিনিয়র, আমাদের সকলের সম্মান, প্রিন্স রয়েছে, সোনা রয়েছে, ভবতোষ রয়েছে, স্বপন রয়েছে, গৌতম রয়েছে। সবাইকে আমার ধন্যবাদ। এবং দীপ রয়েছে, সবাই থাকবেন। এখানে বৌদি রয়েছে, প্রিন্সের ওয়াইফও রয়েছে। সবাই মিলে একটা পরিবারের মতন করে এখানে এই ঠাকুরের পুজো, গণেশ ঠাকুরের পুজো হচ্ছে। এবং আমি ধন্যবাদ দেবো অগ্রণী ক্লাবকে, তারাও তাদের জায়গাটা দিয়েছে ক্লাবের এখানে পুজো করবার জন্য। সবচেয়ে মানবিক যেটা ওরা ভাবনা চিন্তা করেছে যে ছোট ছোট শিশুদের হাতে কিছু শিক্ষণ সামগ্রী তুলে দেবে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি ক্ষমা প্রার্থী এই কারণে আমার প্রচুর কাজ নিয়ে ছিলাম। সে 12টায় কাজ শুরু করেছি, এখন বাজে 15:30টায় আমি বেরিয়েছি পৌরসভা থেকে। সেটা একটা বড় কাজ আমাদের হাসপাতালে চলছে, সেটা নিয়ে আমি ব্যস্ত ছিলাম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমাদের সবাইকে ভালো রাখুন, পৃথিবীর সবাই ভালো থাকুক, আমরাও সবাই ভালো থাকি। ঠাকুরের কাছে প্রার্থনা রেখে আমার কথা শেষ করলাম। নমস্কার। এবারে ফরিদুল ইসলাম, শহীদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আরশি ঘরামি, চলে আসবে একটু তাড়াতাড়ি। আরশি ঘরামি, আরশি গাইড একটু চলে আসবে। দোয়েল চক্রবর্তী থাকলে চলে আসবে তাড়াতাড়ি। দোয়েল চক্রবর্তী, রাই চক্রবর্তী,
কিরণ কুমারী, কিরণ কুমারী, রূপা রায়, রূপা রায়, রূপা রায়, দীপাঞ্জনা রায়, দীপাঞ্জনা রায় রাতে তৃতীয়বার তুলে দিলেন 18 নম্বর ওয়ার্ডে বিশিষ্ট সমাজসেবী সুশান্ত চক্রবর্তী। অঙ্কিতা ঘোষ, অঙ্কিতা ঘোষ, মুস্কান গাজী, মুস্কান গাজী, কাজী, মুস্কান কাজী, মোহাম্মদ ভৌমিক, আচ্ছা, আরাধ্যা পাত্র, পূর্ণিমা হালদার, পূর্ণিমা হালদার, প্রয়াগ দে, শ্রুতি দেউড়ি। আচ্ছা, এবারে আমরা অরমিতা দেউড়ি, রাজশ্রী সর্দার, তৃতীয়বার তুলে দিচ্ছে বিশিষ্ট সমাজসেবী তাপস দাস, তপজিৎ সর্দার, তপজিৎ সর্দার আছে, আসো আসো, তৃতীয়বার তুলে দিচ্ছে বিশিষ্ট সমাজসেবী কে আমাদের এই কবিগুরু শিশুআলয় আন্টি রাধা দাস তৃতীয় পাঠগুলো তুলে দেবে ছোট ছোট শিশুদেরকে। পাল আছে, মহাবীর কুমার, সবাই মিলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানান। এবারে আদ্রিক বড়াল, আদ্রিক বড়াল আছে, আচ্ছা। এবার পল্লী উন্নয়ন সমিতি তুলে দিচ্ছে মৌসুমী দাস। এবারে মেগা কি মেগা সরকারের হাতে তৃতীয়বার তুলে দেবে কিনা কবিতা বিশ্বাস, প্রমিতা বিশ্বাস। সবাই মিলে একটু হাতে তালি দিন, জোরসে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন, করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। হ্যাঁ হ্যাঁ, মৌমিতা কি মৌমিতা দাসের হাতে তৃতীয়বার তুলেছে বিশিষ্ট সমাজসেবী সুশান্ত চক্রবর্তী মহাশয়। সবাই মিলে পূজা দাসের হাতে তৃতীয়বার তুলে দিচ্ছে মৌসুমী দাস। অর্পিতা দাসের হাতে তৃতীয়বার তুলে দেবেন তাপস দাস, বিশিষ্ট সমাজসেবী। তাপস দাস। প্রিয়াংশু দাসের হাতে তুলে দিচ্ছে প্রিন্স, প্রিন্সকে অনুরোধ করছি তৃতীয়বার তুলে দেওয়ার জন্য কর্মকর্তা। বৈভব দাসের হাতে প্রীতি উপহার তুলে দেবে স্বপন, স্বপনকে অনুরোধ করছি প্রীতি উপহার তুলে দেওয়ার জন্য। আচ্ছা, তোমার নাম কি? কবি হাজরা, অভি হাজরা, অভি হাজরার হাতে প্রীতি উপহার তুলে দিচ্ছে রত্নাদি, আমাদের সকলের প্রিয় রত্নাদি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সবাই মিলে একটু জোরসে করতালি দেবেন রত্নাদি উপস্থিত হওয়ার জন্য। এবার চৌহান, ওরা তো প্রীতি উপহার তুলে দিচ্ছে স্বপন। এবারে তোমার নাম, সবাই মিলে একটু জোরসে করতালি দিও। তোমার নাম কি বলো? হিমাদ্রি মন্ডল হাতে প্রীতি উপহার তুলে দিচ্ছে রাহুল, রাহুল রাহুল তুলে দিচ্ছে অভিনন্দন জানান। আচ্ছা আচ্ছা, সূর্য মন্ডল, সূর্য মন্ডল হাতে প্রীতি উপহার তুলে দিচ্ছে রাজদীপ। সুশান্ত চক্রবর্তী অভিনন্দন জানাচ্ছেন মৌসুমী দাস। সবাই মিলে একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। এবারে আমরা বিশিষ্ট সমাজসেবী 20 নম্বর ওয়ার্ডের তাপস দাস মহাশয়কে উত্তরীয় পড়িয়ে অভিনন্দন জানাবেন। আমাদের বিশিষ্ট সাংবাদিক, শিশুদেরকে যিনি সবসময় ভবিষ্যৎ উজ্জ্বল করবার কারিগর, সেই সবার প্রিয় আমাদের রাধা দাসকে উত্তরীয় পড়িয়ে রাধা দাস, রাধা দাস, রাধা দাস, রাজা দাস একটু করতালি দিয়ে অভিনন্দন জানান জোরসে। আমার
বয়োজ্যেষ্ঠ বন্ধুরাকে। তো কিছুক্ষণ আগেই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের নববারাকপুরের সবার প্রিয় মানুষ, কাছের মানুষ এবং কাজের মানুষ, যিনি তার কাজের সুবাদেই তার আসতে দেরি হয়েছিল। আমরা সবাই জানি যে প্রবীর সাহা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়ে তার মূল্যবান কিছু কথা, তার বক্তব্য এবং যে আজ এক মহৎ উদ্দেশ্য নিয়ে যে পুজো সড়ম্বর হয়েছে, তার মধ্যে একটি মহৎ কাজ তারা করলেন, যে শিশুদের যে শিক্ষণীয় কিছু সামগ্রিক তাদের হাতে তুলে দিলেন, সেটা একটি মহৎ কাজ। এই সিদ্ধি বিনায়ক তরুণ সংঘ দলের যে প্রথম বর্ষ, তাদের এই উদ্দীপনা, তাদের এই উৎসাহ সমাজের বুকে আরো সকলকে উৎসাহিত করে তুলবে। আমরা সবাই কিছু না কিছু কাজের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখি এবং সেই কাজকে খুঁজে নেওয়ার জন্য একটা মাধ্যম তৈরি করি। তাই তারা আজ এই সিদ্ধিদাতা গণেশের যে সাড়ম্বরকে সামনে রেখে এই ছোট ছোট বাচ্চাদের হাতে শিক্ষণীয় যে সামগ্রিক তুলে দিলেন, এই সাধুবাদ জানাই। সর্বোপরি আমরা প্রথমেই জানাই শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা আপনাকে এবং আমাদের কমিটির সবাইকে। প্রথম কথা বলতে গেলে বাঙালিদের 12 মাসেই 13 পার্বণ। গণেশ পুজো তার মধ্যে প্রথম পুজো গণেশ পুজো থেকেই শুরু হয়। সবাই জানে 7 নম্বর গেট একটি পুজো মুখর অঞ্চল। এখানে কিছুদিন পরে এমনি মানুষের ঢল নামবে। শুধুমাত্র এই গণেশ পুজোটারই এখানে বাকি ছিল। সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা দলমত নির্বিশেষে, ক্লাব নির্বিশেষে, যেরকম সবাই মিলে সারা বছর একে অপরের পাশে থাকি, সেইভাবেই আমরা এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করার জন্য গণেশ ঠাকুরের পুজোয় ব্রতী হয়েছি। এই প্রথম বছরই পৌরপ্রধান নিজে এসে ফিতে কাটলেন এবং আপনাদের মানবিক যে সামাজিক কর্মসূচি, বাচ্চাদের পঠন পাঠনের জন্য খাতা, বই, পেন্সিল আপনারা দিলেন, সেটার ভূয়সী প্রশংসা করলেন, কেমন লাগছে? দেখুন, সত্যি কথা বলতে গেলে প্রথম কথা, উনি অত্যন্ত ব্যস্ত মানুষ। ওনার এই ব্যস্ততার মধ্যে দিয়েও যে উনি আমাদেরকে সময় দিয়েছে, আর শুধু আজকের ফিতে কাটা এই পর্যন্ত সীমাবদ্ধ নয়, যেদিনকে খুঁটি পুজো হয়েছে উনি নিজের হাতে, নিজের শুভ হাতে আমাদের এই খুঁটি পুজো উদ্বোধন করে গেছে। আর মানুষের যে এই অগাধ ভালোবাসা, এর জন্যই হয়তো আমরা আজকে এই জিনিসটা সবাই মিলে একসাথে এটা সাকসেসফুল আরো করতে পারলাম। আমরা দেখলাম যে পুজো এসে যেমন যুব সমাজ একত্রিত হয়ে পুজো নেমেছে, ঠিক তেমনই মহিলারাও গুছিয়ে নেই। মহিলারাও একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোয় অংশগ্রহণ করেছে। তাদের উদ্দেশ্যে কি বলবো? সত্যি বলতে গেলে আমাদের সমাজ কেন, আমাদের নিজেদের ঘরও মহিলা ছাড়া অচল। আজকে নারী শক্তির জয় সর্বদা। তো নারী শক্তি ছাড়া, নারী শক্তি ব্যতীত আমরা কেউই কিছু না। তো তাদের আমাদের পাশে থাকা আমাদের প্রতিষ্ঠানকে বা আমাদের এই সিদ্ধি বিনায়ক তরুণ দলের আরো বেশি উৎসাহ ও উদ্দীপনা যোগানোর আরো অন্যতম কারণ। এই জন্যই সবাই পুজোকে কেন্দ্র করে আর কি কি অনুষ্ঠান এর মধ্যে আর রেখেছেন আপনি? আমাদের মানুষের ভালোবাসায় আমরা যেটা আজকে করলাম, কিছু বাচ্চাকে আমরা খাতা, বই, শিক্ষার কিছু সামগ্রী দিতে পেরেছি, তাতে আমরা অত্যন্ত আপ্লুত। কিন্তু এটা ছাড়াও আমাদের আরো কিছু এর সঙ্গে পরিকল্পনা রয়েছে। যেমন কালকে আমাদের পুজো তো আছেই, তার সাথে সন্ধ্যেবেলায় লাড্ডু বিতরণ আছে। তার পরের দিন মানে 28 তারিখ আমাদের খিচুড়ি ভোগ সেদিনকে দেওয়া হবে। তারপরের দিন 29 তারিখ আমরা একটা বাচ্চাদের একটা নৃত্য অনুষ্ঠান রেখেছি, তার সাথে একটা বাউলের অনুষ্ঠানও আছে। আর তারপরের দিন যথারীতি দশমী, মানে ওই দিনকে লাস্টের দিন 30 তারিখ, ওই দিনকে আমাদের ভাসান। আপনার নাম? আমার নাম অভিষেক দাস।